শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই সরকার রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নিদারুণভাবে ব্যর্থ। সেই ব্যর্থতা থেকে দৃষ্টি অন্যত্র সরাবার জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক দেশদ্রোহিতামূলক মামলা দিয়েছে। যেভাবে তারা মামলাবাজি শুরু করেছে, আর দুদিন পরে যদি মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে দেশদ্রোহিতামূলক মামলা হয়, আমরা কিন্তু মোটেও আশ্চর্য হব না। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের মানববন্ধনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনের শাসন না থাকায় মানুষ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনে কিন্তু দেশদ্রোহীর মামলা হয় না। আমি আইনের ছাত্র, আইনবিদ নই, এটা দেশদ্রোহীর মামলা হয় না। ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি নিম্ন আদালতকে ভোটারবিহীন প্রধানমন্ত্রীর প্রাইভেট আদালতে পরিণত করতে চান, না ন্যায় বিচার করবেন? যদি ন্যায় বিচার করতে হলে আপনার উপর যদি খড়গ চেপে যায়, আপনি করবেন। বেগম জিয়ার বিরুদ্ধে করা সব মামলা রাজনৈতিকভাবে মোকাবেলার কথাও জানান বিএনপি নেতারা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।